নাবালক ছেলে মেয়ের নামে কাগজে ব্যবসা প্রতিষ্ঠান খুলে তার অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধ দেওয়ার চেষ্টা করেছেন। এই মর্মে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 43,73,00,000 টাকার বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করেছেন। তার স্থাবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 3 কোটি টাকারও বেশি এবং তার স্ত্রীর 5 কোটি টাকারও বেশি। তার স্ত্রীর গৃহিণী হওয়া সত্ত্বেও তার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের পরিমাণ প্রায় 30 কোটি টাকা। সব মিলে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুদকের অনুসন্ধানকালে রেকর্ডপত্র এবং প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে দেখা যায় উত্তম কুমার বিশ্বাসের ছেলে উচ্ছ্বাস বিশ্বাস ও মেয়ে উর্মি বিশ্বাস যমজ সন্তান। তাদের জন্ম তারিখ 2004 সালের সেপ্টেম্বর মাসে। তারা দুজনে ছাত্র হওয়া সত্ত্বেও তাদের নামে উচ্ছ্বাস এবং উর্মি এন্টারপ্রাইজ নামীয় কাগজে ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে তাদের নামে আয়কর নথি খুলেছেন এবং তাদের নামে 2018-19 কর অর্থ বছরে আয়কর নথি খোলা হয়েছে। বর্তমানে উচ্ছ্বাস বিশ্বাস সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং উর্মি বিশ্বাস শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের দুজনের নামেই এই নির্ভরশীল এবং নাবালক হওয়া সত্ত্বেও তাদের নামে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে নাবালক ছেলে মেয়ের নামে কাগজে ব্যবসা প্রতিষ্ঠান খুলে তার অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধ দেওয়ার চেষ্টা করেছেন। এই মর্মে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।